আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার আবৃত্তি করছি, তো অনেকগুলা কবিতা জমে গেছিল, কিছু করার ছিল না, আসলে সময় পাচ্ছিলাম না। তারপরেও আমার পরীক্ষা চলছে, আসলে আমি পেজে পোস্ট করেছিলাম। আমি একটা কবিতা আবৃত্তি করছি। আমার কাছে সব থেকে বেশি রিকোয়েস্ট এসছে যে কবিতাটির জন্য। কবি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের লেখা। জাহাঙ্গীর আলম আমাকে অনেকবার নক দিয়েছেন তার সুইসাইড কবিতাটি আবৃত্তি করবার জন্য। আমার কাছেও পড়ে মনে হয়েছে যে কবিতাটি সুন্দর, তাই পড়ে শোনানো যায় আপনাদের সবার মাঝে। এজন্য আমি আপনাদেরকে একবার সুইসাইড কবিতাটি পড়ে শোনাচ্ছি, লেখা কবি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের। তোমরা জীবনটাকে ভালোবাসো, সুইসাইড কেন করো? তোমরা জীবনটাকে ভালোবাসো, সকল স্বার্থপরদের ছাড়ো। কি এত অভিমান তোমার, মরার আগেই মরবে? পরের জন্য নিজের আমলনামা শুধুই পাপে ভরবে? কি এত অভিমান তোমার, নেশা করে গভীর রাতে বাড়ি ফিরবে? কি এত অভিমান তোমার, মরার আগেই মরবে? কষ্ট করা শিখতে হবে, থাকতে হবে ভবে, ঘাত প্রতিঘাত সহ্য করে সামনে এগোতে হবে। কি এত অভিমান তোমার, মরার আগেই মরবে? যার জন্ম মরবে তুমি, সে তো ঠিকই নতুন করে বাঁচবে। কেউ বা মরছে অভিমান করে, কেউ বা অহংকারে, কেউ বা আবার বেঁচে আছে ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে, কেউ বা আবার খেয়ে না খেয়ে বাঁচতে স্বপ্ন দেখে বারে বারে। সুইসাইড নামের মিথ্যে কথা যার হয় না কোনো মানে, সুইসাইড নামে মিথ্যে কথা শুধু মানুষকে ধ্বংস করতেই জানে। কথাগুলো কিন্তু চির সত্য এবং চির বাস্তব। কবি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খুবই সুন্দরভাবে সহজ ভাষায় সুইসাইড কবিতাটির একটি সুন্দরভাবে বর্ণনা করেছেন যে আসলে কেন আমরা সুইসাইড করব না। প্রথমত তো সুইসাইড করা সব ধর্মেই আছে মহাপাপ, এবং সুইসাইড অর্থাৎ যেখানে আমার জীবনেরই আমরা জানি যে আমরা কতদিন পর্যন্ত বেঁচে আছি সেটা আর নিশ্চয়তা আমরা নিজেরাই জানি না। তাহলে পরে কেন সেই সময়টাকে আমরা নিজে হাতে আরো কমিয়ে আনবো? তার মানে তো আমরা জীবনের কাছে হেরে গেলাম, আমরা লড়াই করতেই শিখতে পারলাম না। আমাদেরকে লড়াই করে বেঁচে থাকতে হবে, সমাজেই বেঁচে থাকতে হবে, সমাজের মানুষের সাথেই বেঁচে থাকতে হবে, এবং পারিপার্শ্বিক সবকিছু মানিয়ে সামনের দিকে এগোতে হবে। ধন্যবাদ মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে এত সুন্দর একটি কবিতা আমাকে ইনবক্সে পাঠানোর জন্য। আমি পাঠ করেছি, অবশ্যই শুনে দেখবেন কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে।